ইরান যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয় তখন পুরো বিশ্ব যেন এক অনিশ্চিত সংকটে পড়ে যায়। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। ফলে ইরানের এই ঘোষণা ছিল শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটা ছিল অর্থনৈতিক যুদ্ধেরও ইঙ্গিত। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কঠোর হুমকি দেন। তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে। এমনকি তিনি ইরানকে 48 ঘন্টার একটি আল্টিমেটামও দেন। কিন্তু ঘটনাটি মোড় নেয় খুব দ্রুত। 48 ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প হঠাৎ করেই সেই হামলা স্থগিত করার ঘোষণা দেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ছিল ট্রাম্পের একটি কৌশল, নাকি সত্যিই তিনি কোনো বড় ঝুঁকি দেখে পিছিয়ে গেলেন? বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি ফিয়ার বা ভয় নয়, বরং এটি একটি ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি হতে পারে। প্রথমত, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাতো, তাহলে তার প্রতিক্রিয়ায় ইরান পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারত, যা খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারত। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশচুম্বী হয়ে যেত। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব অর্থনৈতিক সংকটে পড়ে যেত। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপও ছিল একটি বড় ফ্যাক্টর। ইউরোপীয় দেশগুলো এবং অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো এই সংঘাতকে বড় যুদ্ধে রূপ নিতে দিতে চায় না। তাই অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ছিল শো অফ ফোর্স, অর্থাৎ শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখা, কিন্তু সরাসরি যুদ্ধে না জড়ানো। অন্যদিকে কিছু বিশ্লেষক এটাকে ব্যাকফুট স্টেপ হিসেবেও দেখছেন। তাদের মতে, ইরানের সম্ভাব্য শক্ত প্রতিক্রিয়া এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্রাম্প শেষ মুহূর্তে ঝুঁকি নিতে চাননি। সব মিলিয়ে এই ঘটনাটি আমাদের একটি বিষয় পরিষ্কার করে: আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, কৌশল, অর্থনীতি এবং রাজনৈতিক হিসাব নিকাশ দিয়েও পরিচালিত হয়। এখন পুরো বিশ্বের নজর, ইরান কি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করবে, নাকি এই উত্তেজনা শুধু চাপ সৃষ্টি করার একটি কৌশল হিসেবেই থেকে যাবে?